গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া থানার পুলিশ আটক করতে সক্ষম হল দুই গরুচোরকে। গত মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে নিয়ে আসে থানাতে। পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই গরুচোরের নাম শাহজাহান মিয়া ও মিজান মিয়া। পুলিশ এই দুই গরুচোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৮২ এফ মামলা রুজু করে বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করে শান্তিরবাজার মহকুমাধীন বাইখোড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়ি। অপরদিকে সোনামুড়া মহকুমাধীন মেলাঘর এলাকায় মিজান মিয়ার বাড়ি। জানা যায় কুখ্যাত গরুর চোর হিসাবে পরিচিত এই মিজান মিয়া, তবে তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা। গত 11 জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। গরু চুরির ঘটনার টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দেয় সঞ্জীব নাগ। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দেয় বিভিন্ন থানাতে। অবশেষে গত 12 জুন রাতে TR07G0278 এই নম্বরের ইকো গাড়িকে উদয়পুরের কাকসাবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরুগুলো। ইকো গাড়ি উদ্ধার হলেও তবে গাড়ির চালক পলাতক ছিল। এরপর পুলিশ গরুর চোরের তল্লাশি জারি রাখতেই গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইখোড়া এলাকা থেকে এবং মিজান মিয়াকে আটক করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। 11/6/2024 তারিখ বিলোনিয়া থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টে গরু চুরি হয়ে গেছে। তো সেই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাবন থানাধীন থেকে আমরা 4টে গরু, একটা ইকো গাড়ি, সাদা রঙের গাড়ি আমরা সিজ করি, কিন্তু ড্রাইভার পলাতক ছিল। তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া, আমাদের এই কেসিআর তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাঘর থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করে। তো ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই, সে হচ্ছে শাহজাহান মিয়া, বাড়ি বাইকোড়া। তাকেও আমরা বাইকোড়া থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিবশঙ্কর বাইকোড়া থানার পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা হয়, নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব। তো পুলিশ রিমান্ড 7 দিনের পুলিশ রিমান্ড চাবো এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা কারা জড়িত আছে সেগুলো আমরা খতিয়ে দেখে বাকিগুলো আমরা এই কাজে মুভ করবো। এই কেস তাদের বিরুদ্ধে কি সেকশন লাগানো হয়েছে? তাদের বিরুদ্ধে 382F এবং এনিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট করা হয়েছে।